শনিবার থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর শুনানি পর্ব শুরু হলো। হুগলি জেলায় শুনানিতে ডাক পেয়েছেন 1,70,542 জন। জেলার বেশিরভাগ মহকুমা শাসক ও ব্লক কার্যালয়গুলিতেই শুনানি হয়। এছাড়াও চুঁচুড়ায় জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরেও শুনানির আয়োজন করা হয়। সদর মহকুমা শাসক দপ্তরেও শুনানিতে সকাল থেকেই উপস্থিত হন বহু মানুষ। বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা কেন্দ্র পর্যন্ত নিয়ে যেতে অনেককেই সহযোগিতা করেন। শুনানি পর্ব শেষে আগামী 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বের হবে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? আমি এখানে 30 মিনিট পড়েছি। লাইন তো পড়েছে। লাইন তো স্যার পড়েছে, বাট ডকুমেন্টেশন তো করাতেই হবে। স্যার আমার একটু এসআইআর তো কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, বাট আমার কিছু অ্যাড্রেসের ডিফল্টের জন্য এখানে ভেরিফিকেশনের জন্য স্যার। হ্যাঁ, আমার পুরো ফ্যামিলির নাম ছিল। অ্যাকচুয়ালি আমি 2002-তে মানে 18 ইয়ার্সে ছিলাম না, তো আমার ফ্যামিলির নাম আছে অ্যাভেলেবেল করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এলাকার বাসিন্দাদের বহুদিনের দাবি পূরণ হতে চলেছে। সিঙ্গুর বিধানসভার বাগডাঙ্গা ছিনামুর পঞ্চায়েতের আটিসারা গ্রামে শাকির আলীর বাড়ি থেকে জামরুলতলা পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের উদ্বোধন করলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। এদিন ফিতে কেটে নারকেল ফাটিয়ে ওই কাজের সূচনা করেন তিনি। এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই খারাপ। স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত সহ প্রশাসনের কাছে বারংবার দাবিও জানিয়ে আসছিলেন। ব্লকে পথশ্রী নিয়ে হ্যাঁ, আমাদের ব্লকে পথশ্রী এই বছরের যে পথশ্রী 4 ফেজ চলছে তাতে 59টি রাস্তা স্যাংশন হয়েছে এবং সেগুলোর আমরা যথাযথ এস্টিমেট করে আমাদের দপ্তর থেকে পঞ্চায়েত দপ্তর থেকে স্যাংশন হওয়ার পরে তার মধ্যে 38টির কাজ ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে এবং কাজ শুরু হচ্ছে। সর্বমোট প্রায় 26 কিলোমিটার রাস্তা এই পথশ্রীর মাধ্যমে হবে, প্রায় 11.5 কোটি টাকা খরচা করে। অবশেষে সেই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। রাস্তা পাচ্ছি, আমরা খুব খুশি। তো 34 বছর পর এই রাস্তাটা আবেদন হচ্ছে, যার জন্য আজকে মন্ত্রী মশাই এসেছেন, উনি ওটাকে স্যাংশন করে দেবেন। হয়েছে, উদ্বোধন করবেন আর এই যে রাস্তাগুলো ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে কেন? এই রাস্তা দীর্ঘদিন ধরে এরকম খারাপ হয়ে পড়ে আছে। আমাদের ভ্যান নিয়ে যাতায়াত করা খুবই অসুবিধা হয়। কোনো মাল নিয়ে যেতে হলে কারোর বাড়ি ফিটে করে বয়ে দিতে হয়। রাস্তার কারণে যাতায়াতের খুবই প্রবলেম। এবারে যদি রাস্তা হয় ঢালাই দেয় খুবই ভালো হয়। আমাদের এলাকারবাসী দীর্ঘদিনের দাবি যে ঢালাই রাস্তা, কি করলেন আজকে? দেখুন, আমরা সেই দাবিকে মান্যতা দিয়েই এই গ্রামের মীর শাকিরের বাড়ি থেকে জামরুলতলা পর্যন্ত ঢালাই রাস্তা, বহুদিন মানুষ অসুবিধার মধ্যে ছিলেন, সেই ঢালাই রাস্তার আজকে শুভ সূচনা করলাম। আর আমাদের সূচনা মানেই হচ্ছে শিলান্যাস, মানেই হচ্ছে কাজ শুরু হয়ে যাও। আগামী কাল থেকেই কাজ শুরু হয়ে যাবে। এছাড়া কি হবে? এটা কি রাস্তা হবে? ঢালাই রাস্তা হবে এবং পুকুর পাইলিং, কিছু ড্রেন, এইসব তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কারক লুই পাস্তুরের জন্মদিন। এই উপলক্ষে প্রত্যেক বছরই আজকের দিনটি জলাতঙ্ক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। চুঁচুড়ার পশু হাসপাতালের বিভিন্ন এলাকার কুকুর, বিড়াল ও ছাগল সহ নানা পশুকে জলাতঙ্ক দিবস উপলক্ষে বিনামূল্যে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করা হলো। পশু চিকিৎসক জয়জিৎ মিত্র জানান, প্রত্যেক বছরই নিয়মিত কুকুর ও বিড়ালকে এই টিকা দিলে 1 বছর জলাতঙ্ক নিয়ে চিন্তার কোনো কারণ থাকে না। পাশাপাশি তিনি বলেন, নিজের দায়িত্বকাল শেষ হওয়ার আগে সরকারি উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করতে পেরে তিনি খুশি এবং ভবিষ্যতে যারা দায়িত্ব নেবেন তারা ওই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান চালিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। ডিসেম্বর লুই পাস্তুরের জন্মদিন। লুই পাস্তুর, যিনি 1880 সালে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন এবং সেই টিকা চালু হয়েছিল 1885 সাল থেকে। প্রতি বছর পৃথিবীতে 60,000 মানুষ মারা যায় জলাতঙ্ক রোগে। তার 1/3 মানুষ হচ্ছে ভারতবর্ষে। তো ভারতবর্ষে 18 থেকে 20 হাজার লোক
প্রতি বছর জলাতঙ্ক রোগে মারা যায়। এই রোগের মূল উৎস হচ্ছে পাগলা কুকুর। তো কুকুর বেড়ালকে, সাধারণ কুকুর বেড়ালকে যদি আমরা আগে থেকেই জলাতঙ্ক রোগের টিকা দিয়ে রাখি প্রতি বছরে একবার করে, তাহলে হচ্ছে এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এই রোগ একবার হয়ে গেলে কোনো চিকিৎসা নেই। পাগলা কুকুরে কামড়ালে 5টা ইঞ্জেকশন করতে হয়, কিন্তু বছরে একবার করে যদি এই টিকা দিয়ে রাখা যায় তাহলে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকেই না। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে টার্গেট দিয়েছে 2030 সালের মধ্যে পৃথিবীকে জলাতঙ্ক মুক্ত করতে হবে। তার জন্য কি করতে হবে? জন্ম নিয়ন্ত্রণ করতে হবে এবং কুকুর বিড়ালের ভ্যাকসিন করে যেতে হবে। বছরে এই একবার করলে 1 বছর তার মেয়াদ থাকে। সুতরাং প্রতি বছর আমরা কিন্তু এই রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র চুঁচুড়ায় 2 থেকে 3 বার আমরা এই ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প করে থাকি। যারা বাড়িতে ভালো কুকুর বিড়াল পোষেন তারা তো তাদের খরচাতে ওই ভ্যাকসিনটা করে নিতে পারেন, কিন্তু রাস্তার কুকুর বিড়ালকে ভ্যাকসিন করার কেউ থাকে না। সেই জন্য তাদের রক্ষা করার জন্য আমরা প্রতি বছরে 2-3 বার এই ভ্যাকসিন করে থাকি। আমি 31 তারিখ রিটায়ার করব, সেই জন্য লাস্ট আমি এই সরকারি প্রোগ্রামটা করে দিয়ে গেলাম। এরপরে যারা থাকবেন তারা নিশ্চয়ই এটা কন্টিনিউ করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চিনসোরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুঁচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing electric auto, Butterfly XL EV,
A new generation of transportation with the power of lithium battery. E-Auto. More powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। কেউ ষাটোর্ধ, কেউ বা তারও বেশি। তালিকায় রয়েছেন অশীতি পর থেকে নবতী পরেরাও। কোমর যন্ত্রণা থেকে চলার শক্তি প্রায় হারানোর সেই সমস্ত মানুষদের কোথাও 60-70 মিটার পর্যন্ত হাঁটতে হচ্ছে, কোথাও ভাঙতে হচ্ছে সিঁড়ি। বেশ কয়েকটি কেন্দ্রে বসার জায়গা পর্যন্ত নেই। হুগলির বিভিন্ন প্রান্তে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর শুনানি পর্বের প্রথম দিনে এমনই ভোগান্তির ছবি উঠে আসছে, জানিয়ে নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সাধারণ মানুষ। আমি হ্যারিং এর জন্য এসেছিলাম। আচ্ছা, হ্যারিং এ আমার জিজ্ঞেস করলেন কি কি আপনার ডকুমেন্ট আছে না আছে, সেইগুলো আমি দেখালাম স্যারদের। বললেন ঠিক আছে, ছবি তুললেন, সই করুন। কি সমস্যার জন্য হিয়ারিং এ ডেকেছিল আপনার? মানে আমার 2002-এ নাম ভোট দিয়েছিলাম, 2002-এ, লেকিন আমার নাম উঠে নেই, কেটে গেছে। মানে এবারকার তালিকাতে নাম ছিল না? না, 25-এ আছে। আচ্ছা, 2002-এরটা দেখাচ্ছে না। আচ্ছা, নামটা কেটে গেছে। সবাই মিলে যাচ্ছি তো, টিভিতে দেখছি তো, যাদের 86 তাদেরও ডাকছে, আমরা দেখেছি। আমাদের ডকুমেন্টে যেমন চিন্তার কিছু নেই। ওটা আমি প্লিজ আপনি অনেক, কিন্তু এত বয়স আপনাদের তো বাড়িতে গেলে ভালো হতো নাকি? আবেদন জানাননি? ভালো হতো না। আমি যা বলেছি এসে গেছি, আর আপনারা ইয়ে করবেন না। আপনি ভয় পাচ্ছেন কেন? আমি ভয় পাচ্ছি না, আমি আমার মেয়ে রাগ করবে, প্লিজ। কি নাম আপনার? নামটা কি? আমার নাম রবীন্দ্রনাথ সরকার। রবীন্দ্রনাথ সরকার। কাবেরীপাড়ায় থাকেন? কাবেরীপাড়ায় থাকেন? পাঙ্কাটুলি কাবেরীপাড়া। এসআইআর মানে আমাদের ডেকেছে হিয়ারিং এ। হিয়ারিং। আচ্ছা, কত সমস্যা হয়েছিল কাগজের? আসলে 2002 সালের কাগজ থাকতে হবে। আমি 2002 সালে আমরা নাগাল্যান্ড ছিলাম, তখন ভোট দিতে পারিনি সে বছর। সেই কারণে মানে 2002-এ নাম ছিল না? নাম ছিল না, 2002 নাম ছিল। তার আগে পরে যে ভোটগুলো সেগুলো সবই দিয়েছি, কিন্তু 2002 আমি ছিলামই না তো এখানে। তার একটা ডকুমেন্টও এনেছি যে আমরা ওখানে ছিলাম না, ওর আছে। আচ্ছা, ওর 2002-এ ভোট দিয়েছে, ওর সব আছে। মানে এটা আমার দিদি। আচ্ছা, ওরা আছে, আমার নেই। দিদির নামেও হিয়ারিং এসছে। কেন দিদির তো আছে? জানি কেন, ওটাই তো আমি বললাম যে ওর তো সবই আছে, ও তো 2002-এ ভোটও দিয়েছে, তবে ওর হিয়ারিং এলো কেন? এটা তো অব্যবস্থা। মানে আমাদেরকে যদি এরকম বুড়ো বয়সে এইভাবে নিয়ে এসে বলে যে এখানে উপরে উঠতে হবে, আমরা তো পারবো না। সেটাও তো একটা যন্ত্রণা, উঠতে কষ্ট আমাদের। সত্যি আমাদের খুব একটা, আমরা একটা টোটোতে উঠতে পারি না ঠিক মতো,
সেখানে তো সিঁড়িটা অনেক দূরের ব্যাপার, হাঁটতে পারছি না, কষ্ট হচ্ছে। আমি উঠতে পারবো না, আমি স্যান্ডা করবো আর পারছি না। যদি আপনাদের ইয়ে হয় তাহলে নিচে এসে আমাদের নিতে পারেন। রাজনৈতিক তরজাও শুরু হয়েছে হুগলি মোড়ের কাছে জেলা ভূমি সংস্কার দপ্তরে। এদিন বহু বয়স্ক মানুষদের শুনানির জন্য ডাক পড়ে। তারা সকলেই সেখানে আবার সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে হয় শুনানির জন্য। তারা সকলেই এই ব্যবস্থাতে অখুশি। তৃণমূলের দাবি যে কোনো প্রকারের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। বলতে আমরা BLO 2 হিসেবে রয়েছি এখানে, যেখানে হিয়ারিং হবে দোতলার উপর করা হয়েছে। সিঁড়ির ধাপ যথেষ্ট উঁচু, বয়স্ক অনেক মানুষ আছেন, তারা উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছেন, তাদের ধরে ধরে তুলতে হচ্ছে। উপরে এত ছোট্ট জায়গা, 4টে বুথের লোক এক জায়গায় হয়ে গিয়ে আপনারা গেছিলেন উপরে, নিশ্চয়ই দেখতে পাবেন। মানে একটা মানে কি বলবো, এই দৃশ্য বলা যায় না। এইভাবে বয়স্ক মানুষগুলো, অসুস্থ মানুষগুলোকে হ্যারাসমেন্ট, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকের প্রশাসন, নির্বাচন কমিশনের তরফ থেকে এই দৃষ্টিগুলো আগে দেওয়া হোক। সবাইকার জন্য মানুষ আসছে, তারপর সেই কোন প্রান্ত থেকে ডেকে নিয়ে আসা হয়েছে তাদের এই এত দূরে। এক একটা মানুষের আসতে গেলে 7 টাকা গাড়ি ভাড়ার খরচ। দিন আনা দিন খাওয়া মানুষগুলো, তাদের এক রোজ নষ্ট হচ্ছে, 2 নম্বর হচ্ছে কি আজকে তাদের এই পকেট থেকে গাড়ি ভাড়া যাচ্ছে এবং বয়স্ক মানুষের সাথে আরেকজন সাথে আসছে, 150-200 টাকা তাদের খরচা হচ্ছে। বিজেপির অবশ্য পাল্টা বার্তা, নির্বাচন কমিশন স্বায়ত্তশাসিত সংস্থা, তারা এই রাজ্যের পরিকাঠামো ব্যবহার করেই কাজ করছে। বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র অর্গানাইজেশন, তারা তাদের মতন কাজ করে। কিন্তু নির্বাচন কমিশন কাজ করে কাদের মাধ্যমে? রাজ্য সরকারের স্ট্রাকচারকে ব্যবহার করেই কাজ করা হয়। রাজ্য সরকার BLOতেও কারচুপি করেছে, যারা সরকারি চাকরিতে নেই তাদেরকেও BLOতে পড়িয়েছে, যারা অঙ্গনওয়াড়ি তাদেরকে দিয়েছে, যারা ডিরেক্ট নয় তাদেরকেও পড়িয়েছে। এবং একটা পরিবেশ, ভয়ভীতির পরিবেশ তৈরি করতে চাইছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গিয়ে। কেননা রাজ্য সরকারের সবচেয়ে বড় চিন্তা হয়ে গেছে যে রাজ্য সরকারের যিনি মুখিয়া, তার বিধানসভায় খোঁজ নিয়ে দেখুন যে কত হাজার ভোটার বাদ গেছে SIR-এর জন্য। তাদের কপালে ভাঁজ পড়েছে। তৃণমূলের বিসর্জন হচ্ছে নিশ্চিত জেনে পাবলিককে খেপিয়ে দেওয়ার জন্য পাবলিকের অব্যবস্থা তৈরি করা হচ্ছে সব জায়গাতে। এটা শুধু এখানে নয়, সব জায়গাতে এটা কমপ্লেন এসছে। নির্বাচন কমিশনকে যথাযোগ্য অলরেডি কমপ্লেন করা হয়েছে এবং নির্বাচন কমিশন আশা করছি এবং আপনাদের মাধ্যমে আমরা আবার আগ্রহ করছি নির্বাচন কমিশন এটাকে বিশেষভাবে দেখে, যাতে পশ্চিমবাংলার নাগরিকরা যারা SIR হিয়ারিংয়ে ডাক পাচ্ছে তাদের কোনো অসুবিধা না হয়, সেটা যেন রাজ্য সরকারের উপরে চাপ সৃষ্টি করা হয়। আর রাজ্য সরকারকে আমরা সাবধান করছি যে আপনারা যে আধিকারিকরা আজকে আমাদের জনতাকে আজকে আপনারা পরেশান করছেন, আপনাদের যোগ্য জবাব নির্বাচনে আপনারা পাবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বন্দে মাতরম গানের 150 বছর পূর্তি উপলক্ষে আজ দিনভর এক সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হল চুঁচুড়ার জোড়াঘাটে বন্দে মাতরম ভবনের সামনে। গঙ্গা তীরবর্তী এই ভবনের সামনে মঞ্চ বেঁধে দিনভর চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্দে মাতরমের 150 বছর উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান। মূলত বিজেপির নেতা নেত্রীরাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যদিও তাদের দাবি এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়। এখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, ছিলেন হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চ্যাটার্জি সহ বিজেপির নেতা কর্মীরা। সকালে বন্দে মাতরমের স্রষ্টা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও তার পাশেই থাকা মরুতীর্থ হিংরাজ রচয়িতা অবধূতের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমরা জানি যে বন্দে মাতরম এই পুণ্যভূমিতে উনি রচনা করেছিলেন। সেই দিনটাকে আমরা স্মরণ করে আমাদের পক্ষ থেকে 150 আমরা পালন করছি সারা বছর ধরে। এর আগেও আমাদের এখানে আমরা পালন করেছি এবং আমাদের সেখানে ঘড়ির মোড়ে একটা বিশাল আমরা সভাও করেছি এবং এখান থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি এই জোড়াঘাট থেকে। আজকেও সেই রকম আমরা অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে এখানে আমাদের প্রায় 500 জন ভাই বোনেরা এখানে অংশগ্রহণ করেছে। তাদের নিয়ে একটা প্রতিযোগিতা হচ্ছে, 2 দিনব্যাপী অনুষ্ঠান চলবে, আজ এবং কাল। কালকে সন্ধ্যেবেলা আমাদের পুরস্কার বিতরণ উৎসবের মাধ্যমে এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রোগ্রাম শেষ হবে। আমরা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে তার এই 150 বছর যে পূর্তি
সেই পূর্তিকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই অনুষ্ঠান পালন করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার বাবুগঞ্জ মঙ্গল সমিতির পরিচালনায় শ্রী শ্রী তারামা পুজো এবছর 29 বছরে পদার্পণ করল। স্থানীয় দুর্গা মন্দিরে এই পুজো পাঠ অনুষ্ঠিত হয় শনিবার সকাল থেকেই মহা ধুমধামের সঙ্গে পুজো চলে। পুজো উপলক্ষে এলাকাবাসীরা মন্দির চত্বরে ভিড় জমান। এই পুজোকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। আজ সন্ধ্যায় প্রায় 200 জন মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। পুজোর মূল উদ্যোক্তা হুগলি চুঁচুড়া পুরসভার পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী জানান, প্রত্যেকবারের ন্যায় এবারেও প্রায় 2500 মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। তারামা পূজা বাবুগঞ্জ মঙ্গল সমিতির পরিচালনায় আর 13 নম্বর ওয়ার্ডে দীর্ঘ 29 বছর ধরে আমরা এই তারামা পুজো করে আসছি। আমরা তারামা পুজো করি এলাকার মঙ্গলের জন্য, যাতে সমস্ত এলাকাবাসী পল্লীবাসী তারা আমাদের এই পূজাতে অংশগ্রহণ করে এবং মা তারা সকলকে যাতে মঙ্গল করে। আর পৃথিবীতে করোনার মতো কোনো ভাইরাস যেন কোনোদিন না আসে, এটাই তারা মায়ের কাছে আমি চাইবো। আর মাননীয় মুখ্যমন্ত্রী যাতে তার দীর্ঘায়ু কামনা করি মা তারার কাছে। উনি যে আমাদের সারা পশ্চিমবাংলায় ধর্মমত নির্বিশেষে যে রাজ্য চালাচ্ছেন এবং জনমুখী প্রকল্পগুলো করছেন, এগুলো প্রতিটা মানুষেরই খুব কাজে লাগছে। তাই বিশেষ করে বলবো যে মা তারা ভালো থাকুক, আমাদের সংসদ ভালো থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো থাকুক। আমাদের কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, মা তারার গান থেকে শুরু করে সমস্ত রকমের গান হয়েছে। আজ সকাল থেকে পূজা পাঠ শুরু হয়েছে, হোম যজ্ঞ। সন্ধ্যাবেলায় শীতবস্ত্র প্রদান হবে গরিব দুস্থ মানুষদের মধ্যে এবং তারপর মায়ের ভোগ বসিয়ে এখানে বিতরণ হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।